আসসালামু আলাইকুম এভরিওয়ান। আছেন অবিশ্বাস সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে কথা বলবো নতুন একটা বিষয় নিয়ে। যারা এলবাসির সাথে ইতিমধ্যে যুক্ত হয়ে গেছেন, দেখতেছি ভালো পরিমাণে ইনকাম করতেছেন আলহামদুলিল্লাহ। আমাদের এখানে একটা সিস্টেম আছে যেটা বেসিক ইনকাম, যেটা আপনার নেটওয়ার্ক মার্কেটিং নামে পরিচিত। আমরা বেসিক ইনকাম নামে চিনে থাকি। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে কিভাবে আপনি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা শুরু করতে পারেন। এই বিষয় নিয়ে কথা বলবো। শুরুতেই জানবো নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা আসলে কি, কিভাবে এটা কাজ করে। নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে ব্যক্তি টু ব্যক্তির আন্তঃসম্পর্ককে কাজে লাগে পণ্য প্রচারণা ও বিপণন করাকে নেটওয়ার্ক মার্কেটিং বলে। এটি কিভাবে করা হয়? এটা একটা বিজনেস এফিলিয়েট আইডির মাধ্যমে একটি চ্যানেল তৈরি করা হয়। পরবর্তীতে সেই চ্যানেলের সদস্যগণ নিজের প্রয়োজনে পণ্য ক্রয় বা বিক্রয় করে থাকে। সেখান থেকে যে ইনকাম বা কমিশনটা আসে সেটাই মূলত আপনার নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমের মাধ্যমেই আসে আর কি। আশা করি বিষয়টা ক্লিয়ার। এবার আসেন আমরা মূল টপিকে যাই। নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা শুরু করতে হলে আপনাকে কয়েকটা বিষয় মাথায় থাকতে হবে। ১ নম্বর, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা শুরু করতে হলে আপনাকে ৫ টা বিষয় জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার জানতে হবে। প্রথমত যে বিষয়টা জানতে হবে আপনি কেন নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা করবেন? কেন আপনি নেটওয়ার্ক মার্কেটিং কাজ করবেন? যেকোনো কাজ করার ক্ষেত্রে কাজ সম্পর্কে উদ্দেশ্য থাকতে হয়। আপনি খাবার খাচ্ছেন, মাছ, গোস্ত, ডিম সবকিছুই খাচ্ছেন। এখন ডিম একটা পুষ্টিকর খাবার। এটার গুণগত মান সম্পর্কে যদি আপনার না জানা থাকে তাহলে কিন্তু আপনি ডিম খাওয়ার জন্য আগ্রহ বোধ করবেন না। সেম ভাবে আপনি যেহেতু নেটওয়ার্ক মার্কেটিং করতে চাচ্ছেন, তো এখানে এটার উদ্দেশ্য কি? আপনি কি হ্যাঁ, এটা কিভাবে কাজ করে? এটার উদ্দেশ্য কি? এটা করে আপনি কি করবেন? বা এখান থেকে কি পাবেন? এই বিষয়টা আপনার জানা থাকতে হবে। ২ নম্বরে যে বিষয়টা জানা থাকতে হবে কিভাবে অনলাইন ফাইল প্রস্তুত করবেন। ৩ নম্বরে কিভাবে ইনভাইট করবেন। এখানে অফলাইন বা অনলাইনে ইনভাইট করবেন নাকি অনলাইনে করবেন? যদি অনলাইনে করেন বিভিন্ন মাধ্যমে করা যায়। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইনভাইট করা যায়। কাকে কিভাবে করবেন, কখন করবেন এই বিষয়টা জানা থাকতে হবে। আর যদি অফলাইনে করেন তো এখানে বিভিন্ন ক্যাটেগরি মানুষ থাকবে। কেউ চাকরিজীবী, কেউ গৃহিণী, কেউ স্টুডেন্ট। বিভিন্ন ক্যাটেগরি মানুষের জন্য আলাদা, আলাদা ইনভাইটের ধরন আছে। একজন চাকরিজীবীকে একভাবে ইনভাইট করতে হবে। যে স্টুডেন্ট ওনার ভাবে আলাদাভাবে ইনভাইট করতে হবে। অর্থাৎ প্রত্যেকটা মানুষ এর স্তর হিসাবে তাকে ইনভাইটের আলাদা, আলাদা ধরন আছে। এইটা আপনাকে পরিপূর্ণ ধারণা থাকতে হবে ইনভাইট সম্পর্কে। তারপরে আপনার ৪ নম্বরে যে বিষয়টা জানা থাকতে হবে, কিভাবে প্ল্যানস বা প্রেজেন্টেশন করবেন। আপনার কোম্পানির প্ল্যানটা আপনার কাস্টমারের কাছে কিভাবে প্রেজেন্টেশন করবেন বা আপনার প্ল্যানটা দেখাবেন, এইটা প্র্যাকটিস বা এটা আপনাকে দক্ষতা বাড়াতে হবে বা শিখতে হবে। সর্বশেষ কিভাবে ফলো আপ করবেন। ফলো আপ হচ্ছে আপনার সেমিনার দেখার পরে, প্ল্যান দেখানোর পরে একটা কাস্টমার হোয়াটসঅ্যাপে পরবর্তীতে যোগাযোগটা সেটা মূলত আপনাকে ফলো আপ। আর একজন কাস্টমারের সাথে যখন ফলো আপ করবেন তখন ওনার মনে অনেক ধরনের প্রশ্ন থাকবে। কোম্পানি টিকবে কিনা? অনেক ধরনের প্রশ্ন আপনাকে করবে। এটার সঠিক আনসার যদি আপনি দিতে পারেন তাহলে আপনি পরিপূর্ণ ফলো আপ করতে পারবেন বা আপনি সফলতা অর্জন করতে পারবেন ফলো আপে। আর যদি উত্তর না দিতে পারেন তাহলে কিন্তু আপনি ফলো আপ করাটা আপনার জন্য হবে না, পারফেক্ট হবে না। যে ফলো আপ কিভাবে করবেন? কাকে কিভাবে করবেন? এটা আপনাকে আলাদা, আলাদাভাবে শিখতে হবে। তো আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, আপনি কেন নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা করবেন? যদি করেন এখান থেকে কি পাবে? আপনি কেন নেটওয়ার্ক মার্কেটিং করবেন? এখান থেকে কয়েকটা কারণ আছে বা কতগুলো বিষয় আছে এগুলোর কারণে আপনি নেটওয়ার্ক মার্কেটিং করবেন ৭ টা বিষয়। ১ নম্বর, অর্থনৈতিকভাবে স্বাধীনতা পাবেন। আপনি যদি নেটওয়ার্ক মার্কেটিং করেন, অর্থনৈতিকভাবে আপনি স্বাধীন হতে পারবেন। যেমন আপনি বিজনেস শুরু করছেন, আমাদের সাথে কাজ করতেছেন। এই মাত্র ১০ জনকে কাজের সুযোগ করে দিলে, যে টার্গেট নিয়ে কাজ করেন, আপনার বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন থাকতে পারে। আপনি ১০ জনকে কাজের সুযোগ করে দিবেন। এটা আপনি সিদ্ধান্ত নিলেন। এই ১০ জনকে নিয়ে যদি আপনি কাজ শুরু করেন, কি পরিমাণে ইনকাম আসতে পারে, এটা একটু ক্যালকুলেশন করে নেই। আপনি সরাসরি ১০ জন ব্যক্তিকে কাজের সুযোগ করে দিলে, তারা হবে আপনার ১ম জেনারেশনের সদস্য বা চ্যানেলের সদস্য। এখান থেকে আপনার ১০ জন থেকে ইনকাম আসবে ৳৪৫০ করে। তাহলে ৳৪,৫০০ আপনি ইনকাম চলে আসবে, ৳৪,৫০০। ২য় নম্বর, চ্যানেলের সদস্যকে যাদেরকে নিয়ে আসলেন তারাও তো একটা সময় কাজ শিখবে, বুঝবে।
তাদেরকে যদি ওইভাবে গড়ে তুলতে পারেন, তারাও তো তাদের বন্ধু-বান্ধব আছে, তাদেরকে শেয়ার করতে পারে, তাই না? তাদেরকে এই বিজনেস সম্পর্কে কি করবে? ধারণা দিবে। আর ধারণা দিবে তারা যদি ১০ জন করে করায় ১০০ জন সদস্য হয়। আর এখান থেকে আপনার ৳২০০ করে ইনকাম আসবে। ১০০ জন থেকে আপনার ৳২০,০০০ ইনকাম চলে আসবে ২য় জেনারেশন থেকে। ৩ নম্বর জেনারেশনে যদি যাই, ১০০ জন সদস্য যদি সবাই ১০ জন করে আবার কাউকে সুযোগ করে দেয়, এখান থেকে আপনার ১,০০০ সদস্য হয়ে যায়। এখান থেকে ইনকাম আসবে আপনার ৳১০০ করে। ৳১০০ করে যদি আপনি ১,০০০ সদস্য থেকে ইনকাম আসে ৳১,০০,০০০ ইনকাম ৩ নম্বর চ্যানেল থেকে। এখন ৪ নম্বর জেনারেশনের সদস্যকে যদি সেম কাজটা করে, ১,০০০ সদস্য যদি ওদের ১০ জন করে সবাই যুক্ত করায়, তাহলে এখান থেকে আপনার সদস্য হবে ১০,০০০ জন। এখান থেকে আপনার ইনকাম আসবে ৳৫০ করে, যদি ১০,০০০ মানুষ থেকে ইনকাম আসে ৳৮,০০,০০০ ইনকাম। বুঝতে পারছেন বিষয়টা? এখন আছেন ৫ নম্বর জেনারেশন। ৫ নম্বর জেনারেশন থেকে যদি যাই, এই ১০,০০০ মানুষ যদি আরো ১০ জনকে সুযোগ করে দেয়, এখান থেকে আপনার কি ১,০০,০০০ মানুষ, এখান থেকে আপনার ইনকাম দাঁড়াবে প্রায় ৳৪০ করে আসবে, ৳৪০,০০,০০০ ইনকাম। বিষয়টা আসলেই সত্যিই অসাধারণ। ৫ নম্বর জেনারেশন পর্যন্ত আপনার প্রায় অলরেডি কত টাকা ইনকাম হয়ে গেছে? ৫ নম্বর জেনারেশন থেকে প্রায় ৳৪০,০০,০০০ ইনকাম আসতেছে। এইভাবে যদি ১০ পর্যন্ত যাই, আমাদের এখানে তো ১০ নম্বর পর্যন্ত ইনকামটা আসবে ১০ নম্বর চ্যানেল থেকে। তো কি পরিমাণ ইনকাম আসতে পারে একটু কল্পনা করে দেখি। আচ্ছা, এটা আমরা হিসাব করি, দেখেন মোট কত টাকা ইনকাম আসছে। এখন পর্যন্ত মোট ইনকাম আসছে আপনার ১ম জেনারেশন থেকে ৳৪,০০০, ৳৪,৫০০, তারপরে ২০,০০০, তারপরে আপনার কি ১,০০,০০০, তো ৫,০০,০০০, আপনার ৪০,০০,০০০, সর্বমোট ৳৪৬,২৪,৫০০ অলরেডি ইনকাম হয়ে গেছে। এইভাবে আপনার ১০ পর্যন্ত ইনকাম আসবে, ১০ নম্বর জেনারেশন পর্যন্ত। তো আশা করি আপনি অর্থনৈতিকভাবে কিভাবে স্বাধীনতা হবেন, এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। এখন আসেন ২ নম্বরে যে জিনিসটা পাবেন, সম্মান পাবেন। আপনি এখান থেকে ভালো একটা অবস্থানে যাওয়ার পরে, ভালো লিডারশিপের উচ্চ পর্যায়ে যাওয়ার পরে এখান থেকে দেখবেন যে আপনাকে সবাই সম্মান করবে, লিডার বলে সম্বোধন করবে, স্যার বলে সম্বোধন করবে। দেখতে পাচ্ছেন এই যে একটা মানুষ ফুল নিয়ে আসছে আর ফুলের মালা গলায় দিয়ে রাখছে। দেখতে পাচ্ছেন ছবিটা? এখানে কি ওনাকে সবাই সম্মান করতেছে। এটা এখান থেকে আপনি পাবেন। ৩ নম্বরে যে জিনিসটা পাবেন, সময়ের স্বাধীনতা পাবেন। আপনি চাকরি করতেছেন, মন মতো কিন্তু কাজ করতে পারতেছেন না। আপনি কোম্পানির রুলস মেনে, নিয়ম মেনে যদি চাকরি করেন, তাহলেই কিন্তু মাস শেষে আপনাকে সেলারি দিবে। না হলে কিন্তু দিবে না। হ্যাঁ? আপনি যদি ৫ দিন অ্যাবসেন্ট করেন কোনো মাসে, আপনাকে কিন্তু ৫ দিনের সেলারি কাইটা দিবে। কিন্তু এখানেই সুযোগটা আছে, সময়ের স্বাধীনতা পাবেন। আপনার মন মতো আপনি কাজ করতে পারবেন। সকালে ফ্রি আছেন, সকালে করতে পারবেন। রাত্রে ফ্রি থাকতেন, রাত্রে করতে পারবেন। আর যদি বিকালে ফ্রি থাকেন, বিকালে করতে পারবেন। অর্থাৎ আপনার সময় অনুযায়ী আপনি এখানে কাজ করতে পারবেন। তাহলে সময়ের স্বাধীনতা পাইতেছেন। ৪ নম্বরে যে জিনিসটা পাবেন, দুশ্চিন্তাহীন জীবন পাবেন। অর্থাৎ এখানে ২ টা ৩ টা মানুষ দেখতেছেন। ২ জন মানুষ হাসি খুশি আছে, আরেকজন চিন্তাগ্রস্ত। তার মানে ওনাদের পকেটে টাকা আছে। এজন্য ওনাদের কি নাই? অতিরিক্ত কোনো চিন্তা নাই, দুশ্চিন্তা নাই। আপনি এটা এখান থেকে পাবেন। বুঝছেন? ৫ নম্বরে জনপ্রিয়তা অর্থাৎ সেলিব্রিটি। এখান থেকে অনেক জনপ্রিয়তা পাবেন। নেটওয়ার্কটা যখন সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে যাবে, তখন কি এখান থেকে আপনি জনপ্রিয়তা পাবেন। আপনাকে নিয়ে মানুষ পোস্ট করবে, মিটিং করবে, ইয়ে করবে, আপনাকে পোস্ট করবে। অনেক ধরনের আপনাকে ফলো করবে সবাই। এটা এখান থেকে পাবে। তারপরে এখান থেকে ৬ নম্বরে দ্রুত অবসরে যেতে পারবেন। আপনি চাকরি করতেছেন ৫ বছর, ১০ বছর করেন। হ্যাঁ? এখন ৳২০,০০০ সেলারি। ধরেন ৫ বছর করার পরে আপনার ৳১,০০,০০০ সেলারি হইলো। এর উপরে তো আর হইব না। এরপরে কি করবেন? চাকরি ছাইড়া দিলে আপনার কি ইনকামও বন্ধ। কিন্তু আপনি যদি এখানে লাইগা থাকেন, ১ থেকে ২ টা ৩ টা বছর পরিশ্রম করে একটা ভালো অবস্থানে যাইতে পারেন। তখন দেখবেন যে আপনার কি আপনার কাজ না করলেও ইনকাম আসবে। বইসা, ঘুমায়ে ইনকাম আসবে। যেমন প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় কিন্তু ইনকাম করতেছে, বেসিক ইনকাম। YouTube একটা ভিডিও আপলোড দিয়ে রাখছে। মানুষ দেখতেছে, মানুষের প্রয়োজনে, আর ওনারা বইসা ডলার ইনকাম করতেছে। Facebook প্রত্যেকটা কোম্পানি কিন্তু হিউজ পরিমাণে ইনকাম করতেছে। গ্রামীণ কোম্পানি। আমরা সিম নিয়ে সাহায্যে কথা বলতেছি, তাই না? আজকে যদি বাংলাদেশে গ্রামীণের ১০ কোটি গ্রাহক থাকে, এই মানুষগুলো যদি ১ মিনিট করে কথা বলে, আমি এরকমও মানুষ আছে মোবাইলে ঘন্টা কথা বলে।
আমি বাদ দিলাম। ১ মিনিট করেও যদি কথা বলে তার ১০,০০,০০,০০০ কথা ১০,০০,০০,০০০ টাকা একদিনের ইনকাম গ্রামীণ কোম্পানির। এইভাবে প্রত্যেকটা কোম্পানি ইনকাম করতেছে। গ্রামীণ, বাংলালিংক, টেলিটক প্রত্যেকটা কোম্পানি। যেমন আমাদের প্রধানমন্ত্রী আছে যিনি দেশ চালাচ্ছে, উনি তো আর কাজ করতেছে না। কিন্তু উনি কাজ করতে না ঠিক আছে। আমরা যা কিছু ব্যবহার করতেছি সবকিছুতেই সরকারকে কিন্তু হচ্ছে ট্যাক্স দিতে হইতেছে। আপনি কাপড় ব্যবহার করতেছেন, সাবান সবকিছুতেই সরকারকে একটা ট্যাক্স দিতে হইতেছে। আজকে যদি আপনার পোশাক ব্যবহার করে এখান থেকে যদি সরকারকে আপনার ১০,০০০ মানুষ পোশাক ব্যবহার করে ৳১০ করে যদি ট্যাক্স নেয় কি পরিমাণ ইনকাম দেখেন। এভাবে হিউজ পরিমাণ ইনকাম করতেছে। তারপরে আছে অনেক বন্ধু পাবেন। এখান থেকে নেটওয়ার্কটা সারা বাংলাদেশ ছড়িয়ে ছিটিয়ে যায়নি। এখান থেকে অনেক বন্ধু পাবেন। বন্ধুর অভাব পড়বে না। ৭ নম্বরে যেটা পাবেন, পরবর্তী প্রজন্মের জন্য আপনার একটু বিজনেস রাইখা যাইতে পারবেন ছেলে-মেয়ের জন্য, ভবিষ্যতের জন্য। আপনি আজকে ২ টা জমি রাইখা যান ১-২ একর, এগুলো আপনার রাখতেও পারে, নাও রাখতে পারে। ছেলে-মেয়ের উপর নির্ভর করবে। হ্যাঁ? কিন্তু এরকম একটা বিজনেস যদি রাইখা যাইতে পারেন না, আপনার ছেলে-মেয়ে এখান থেকে কি ফল উপভোগ করতে পারবে, বইসা খাইতে পারবে। কিন্তু জাগা জমি রাইখা দিলে ওটা ওনাদের উপর নির্ভর করবে। রাখতেও পারে, নাও রাখতে পারে। যেরকম ওই আম গাছের মতো আরকি। আম লাগানোর পরে তো আর আম দেয় না। আর যখন দেওয়া শুরু করে তখন আপনি সহ আপনার পরবর্তীতে যারা আসবে নাতি-পুতি সবাই কিন্তু আম উপভোগ করতে পারে। সেম ভাবে এটাও এরকম। এরকম একটা বিজনেস যদি আপনার ছেলেমেয়ের জন্য রাইখা যাইতে পারেন, এখান থেকে আপনার আজীবন এখান থেকে একটা ফল উপভোগ করতে পারবেন। এই ৭ টা বিষয় আপনি এখান থেকে পাবেন। ১ম এ যে কি বললাম? প্রথমত বলছি এখান থেকে আপনার অর্থনৈতিকভাবে স্বাধীনতা। তো এটা কে না চায়? সবাই কিন্তু চায়। তারপরে এখান থেকে সম্মান। সম্মান কিন্তু সবাই চায়। ছোট হোক, বড় হোক, হ্যাঁ? ফকির হোক, মিসকিন হোক, সবাই কিন্তু সম্মান পছন্দ করে। তারপরে সময়ের স্বাধীনতা, আমি আমার মন মতো কাজ করব। এটা কে না চায়? সবাই চায়। তারপরে দুশ্চিন্তাহীন জীবন থাক, এটাও চায় সবাই। জনপ্রিয়তা, সেলিব্রিটি হতে চায়। হুম? তারপরে অবসরে যেতে চান আপনার। তারপরে এখান থেকে আপনার অনেক বন্ধু, এটাও সবাই চায় এবং ছেলেমেয়ের ভবিষ্যতের জন্য কিছু রাইখা যাওয়া, কিছু কইরা যাওয়া, এটাও কিন্তু সবাই চায়। এই ৭ টা কারণেই মূলত আপনি নেটওয়ার্ক মার্কেটিং করবেন। আর যদি নেটওয়ার্ক মার্কেটিং করেন, আপনি ৭ টা বিষয়, ৭ টা জিনিস এখান থেকে পাবেন। আশা করি আপনার এই বিষয়গুলো ক্লিয়ার। আজকের মতো এখানে বিদায় নিতেছি। পরবর্তীতে আবার দেখা হ দেখা হবে পরবর্তীতে ২য় কোনো ভিডিওতে। আজকের মতো এখানে বিদায় নিতেছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।